Okay, dann fangen wir wieder an, না? তাহলে আবার আমরা শুরু করি। জেনজি fertig? সবার কি কমপ্লিট? স্যার ওকে। Nummer 1 টা তাহলে Herr রাসেল বলেন তো Nummer 1। Möchtest du auch einen Kaffee? Ja, gern. Ja, gern, না? Frau ইফাত তো আপনার কি কমপ্লিট? 2 নাম্বারটা বলবেন Frau ইফাত? জি স্যার। Nummer 2। Geht es dir nicht gut? Doch, alles super. Ja, doch, alles super. Sehr gut. Frau Maisha, bitte Nummer 3। Hast du heute noch einen Termin? Doch, dir? না, ja। Ja, Ja, 3. ja, 3, ja। Herr Nafis, bitte Nummer 4। Haben Sie kein Ticket? Haben। Haben Sie kein Ticket? Ja, here is this. না, doch। Hier ist es। না, doch। So, doch মানে এটা জিনিসটার মানেটা কি? হ্যাঁ, ওইটা আমরা লিখে রাখেন ডক, ওটা আলোচনা করছি একটু পরে। আচ্ছা, Ja? আচ্ছা, ঠিক আছে। Herr Sakib, Nummer 5। Kannst du Laura nicht helfen? Nein, ich habe keine Zeit. Richtig। Herr Rajiv, bitte Nummer 6। Kommst du heute nicht ins Büro? Doch, ich bin gleich da. Ja, schön. Und Herr Russell, bitte. Sagen Sie den nächsten Satz. Brauchst du keine Hilfe? Ja, Brauchst du keine Hilfe? ja, ich kann das allein. Aha. Nein, ich kann das allein। না, nein। Nein হবে স্যার, এটা কি 9 হবে? Nein, nein, ich kann das allein। Brauchst du keine Hilfe? Nein, ich kann das allein। এবার আমরা একটু বোর্ডে দেখি এই যে Ja-Nein Frage গুলো। Ja-Nein Frage তো আমরা তো সেই প্রথম দিকে শিখেছিলাম, তাই না? যেমন ধরুন এখানে প্রথমটা নেওয়া যাক। Möchtest du auch einen Kaffee? Möchtest du auch einen Kaffee? Auch einen Kaffee। এর উত্তরে কি বলা যায়? Ja, ich möchte einen Kaffee, না? তাই তো? Ich möchte einen Kaffee। কিংবা আর কি বলা যায়? ইয়া বলা যায় আর কি? Ja, gern. না, নাইনও তো বলা যায়। বলা যায় না? Ja, স্যার। নাইন কি? Ich möchte
möchte keinen Kaffee. Ich möchte keinen Kaffee. এই তো দুটো অপশন, আর তো নেই কিছু না। 9 Ich möchte keinen Kaffee. যে ইয়া নাইন ফ্রাগে আপনি তার উত্তরে ইয়া বলতে পারেন, কিংবা আপনি নাইনও বলতে পারেন। Möchtest du einen Kaffee? Ja, ich möchte einen Kaffee, কিংবা Nein, ich möchte keinen Kaffee। এবার আরেকটা উদাহরণ নেওয়া যাক, ইয়া নাইন ফ্রাগ। যেমন ধরুন zum Beispiel এখান থেকে Geht es dir nicht gut? যে পরের যেটা ছিল, Geht es dir nicht? Geht es dir nicht gut? যদি না, এর উত্তরে যদি না দিয়ে দেন নাইন, নাইন কি হবে? এস গেট মিয়ার Mir nicht gut. নাইন, এস গেট মিয়ার নিট গুড। কিংবা আর কি বলা যায়? Ja, es geht mir gut. ইয়া নাইন ফ্রাগে তাহলে ইয়া এস গেট মিয়ার গুড। এই তো হওয়ার কথা। আমরা তো শিখেছি ইয়া নাইন ফ্রাগ হয় ইয়া বা নাইন। এই জায়গাটায় হচ্ছে ইয়া না, এই জায়গাটায় হচ্ছে ডখ এস গেট মিয়ার গুড। এবার দেখেন তো কখন এর ডগ বলা হচ্ছে? স্যার নাবোধক প্রশ্নে, ইয়েস, নাবোধক প্রশ্নে, নাবোধক আনসারে। আনসারে। এখানে দেখেন পার্থক্যটা দেখেন, এই দুটো ইয়া নাইন ফ্র্যাগের ভিতরে এর নিচেরটার ভিতরে এটা নাবোধক প্রশ্ন, এটা নেগেটিভ এলিমেন্ট আছে একটা, যে নিট। এরকম যদি নাবোধক প্রশ্নের যদি আপনি পজিটিভ আনসার দিতে চান, তখন ইয়ার পরিবর্তে ডক বলা হয়। ডক ইস গেট মিয়ার গুড, আমি ভালো আছি। তাহলে ডকটা কখন ক্লাস, নাকি কোনো জিজ্ঞাসা আছে? ওকে না? স্যার ডগ অর্থ কি? তাহলে ডক অর্থ হচ্ছে অবশ্যই, হ্যাঁ অবশ্যই। বাংলায় তাহলে কি বলবেন? আপনি কি ভালো নেই? কি বলি আমরা বাংলায় তখন যদি ভালো থাকি? মনে করুন আপনার কাছে যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনার কাছে কি কলম নেই, তো আপনার কাছে মনে করুন কলম আছে, তখন তাকে কি উত্তর দেবেন? কেউ প্রশ্ন করলো আপনার কাছে কি কলম নেই, কি উত্তর? হ্যাঁ আছে। জি, হ্যাঁ আছে। ইয়েস। তো বাংলায় তো আমরা বাংলায় দুই জায়গাতেই হ্যাঁ বলি। আপনার কাছে কলম আছে, এটার উত্তর দেন তো। মনে করো আপনার কাছে তো কলম আছে, তাই না? আমি জিজ্ঞাসা করলাম আপনার কাছে কলম আছে, কি উত্তর দেবেন? আছে। পুরো উত্তরটা দেন, পুরো সেন্টেন্সটা বলেন, হ্যাঁ না বলে পুরো কথাটা বলেন। হ্যাঁ আমার কাছে কলম আছে। হ্যাঁ আমার কাছে কলম আছে। আমার থেকে যদি প্রশ্ন করি আপনার কাছে কলম নেই, কি বলবেন? উত্তর দেন তো। হ্যাঁ আমার কাছে কলম আছে। দুটো জায়গাতে আমরা এই যে ইয়ার জন্য হ্যাঁ বলি, আবার ডকের জন্য আমরা হ্যাঁ বলি। এখন তো বাংলাতে দুটো একই রকম বলি, এর জন্য তো শব্দ তৈরি করা যাবে না, তাই না? কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে যদি নেগেটিভ প্রশ্নের উত্তরে হ্যাঁ বলি, ওই জায়গাটা ডগ বলতে হবে। এইভাবে খেয়াল রাখতে হবে আপনাকে, যেহেতু আমরা বাংলায় এর জন্য আলাদা শব্দ নেই। তাহলে উপরের যে নেগেটিভটা আছে ওটার মধ্যে কি ডট বসতে পারে? না না না, প্রশ্নটা নেগেটিভ প্রশ্ন, এটা তো প্রশ্নটা নেগেটিভ না তো।
স্যার বুঝছি। যদি প্রশ্নটা নেগেটিভ হয় আর তার উত্তরে যদি আপনি পজিটিভ বলেন, তখন আপনি আমার উত্তরের ভিতরে ডগ বলবেন। এখানে তো ইয়া স্যার বলবেনই, যেহেতু এটা তো হচ্ছে তো আপনার প্রশ্নটা তো পজিটিভ। ওকে, গুড। নক ফ্রাগেন আর কোনো জিজ্ঞাসা আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি। স্যার যেখানে ডগ ইউজ করার কথা ওখানে কি আমরা ইয়া ইউজ করলে ভুল হবে? না, এটা ভুল শুদ্ধের প্রশ্ন না, এটা হচ্ছে কি তারা ডগটা ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার আর কি। থ্যাংক ইউ স্যার। নক ফ্রাগেন আর কোনো নাইন না? ওকে, তাহলে আপনাদের ওই কোর্স বুকটা আরেকবার নেন একটু। কোর্স বুকটা স্যার জি স্যার বলেন। স্যার জি বলেন। জীবন নাম্বার স্যার ডক হবে না? যে brauchst du keine Hilfe? জি স্যার। আচ্ছা, brauchst du keine Hilfe মনে করুন এই যে ich kann das allein এটা নেই, তাহলে উত্তর দেবেন কি? নাই। নাইন। আপনার কি সাহায্যের প্রয়োজন আছে? না। তারপরে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছেন আমি ওটা একাই পারবো। কথাটা বুঝতে পারছেন? জি। ব্যাপারটা হচ্ছে এরকম, কেউ প্রশ্ন করছে আপনার কি সাহায্যের প্রয়োজন নেই, আপনি বললেন না, সাহায্যের প্রয়োজন নেই। তারপরে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছেন আমি ওটা একাই পারবো, এই সেজন্য। ঠিক আছে? জি স্যার। তাহলে কোর্স বুকের যাইতে 83 যান। Sind Sie alle da? সবাই গিয়েছেন? এই 83 দেখেন 3a-তে এবার আমরা একটা জি স্যার। এই টেক্সট শুনবো, আমরা একটা Das ist ein Gespräch zwischen Laura und Adnan, আরেকজনের নাম হচ্ছে আদনান, তাদের ভিতরে একটা কনভারসেশন, এইটা আমরা শুনবো। আপনারা দেখবেন যে এখানে দেখেন 6টা ডাজেন জেক্স থেমেন 6টা টপিকের দেওয়া আছে। এই যে উরলাও আবেন্ডেসেন, এর ভিতরে কোন কোন টপিক নিয়ে তারা কথা বলছে এটা খেয়াল করবেন। যেটা নিয়ে কথা বলছে সেখানে ক্রস দেবেন। তাহলে আগে একটু ওই 6টা সাউন্ড জেক্স থেমে নান, এই 6টা টপিক একটু দেখে নেন। ওকে, তাহলে এবার আমরা টেক্সটটা শুনি। কারো কোনো জিজ্ঞাসা কি আছে এখানে? 9 Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern.
Ich bringe einen Schokoladenkuchen mit. Super, dann können wir am Vormittag zusammen feiern. খেয়াল করতে পারছেন? হয়তো সবগুলো না। কোনটা কোনটা নিয়ে আলোচনা করছে তারা? Arbeitszeit, তারপরে Geburtstag, উল্লাও, Urlaub. উল্লাও Geburtstag. নিয়ে আলোচনা করছে, তারপরে গেবুস্টার, Urlaub, Arbeitszeit, Geburtstag. গেবুস্টার, আর কোনটা? আরবাইটসাইট, আরবাইট সাইট নিয়ে আলাপ করেছে। আর Urlaub. Geburtstag. গেবুস্টাক তো আছেই। আচ্ছা, উল্লাও নিয়ে আলোচনা করছে। হুম। আবেন্ডেসন নিয়ে কি আলোচনা করছে? কথা প্রসঙ্গ এসেছিল? Nein, sir. নাই। আরবাইট সাইট, ইয়া, Arbeitszeit ছিল। আরবাইট সাইট নিয়ে কথা বলছে, প্রসঙ্গ এসেছিল। কুন্ডেন বেজুক Nein. না, কুন্ডেন বেজুক আলোচনা করেছে। ক্লায়েন্টদের ওখানে দেখা যাবে, এটা ওর- আলোচনা করছে। হ্যাঁ, করছে এটা। গেবুস্টাক, প্রসঙ্গ ধরতে পারি না। Yes, sir. Geburtstag. গেবুস্টাক নিয়ে আলোচনা করছে। তাহলে উল্লাও, আরবাইট সাইট, কুন্ডেন বেজুক আর গেবুস্টাক, এই চারটে। ধরুন noch einmal, আরেকবার শুনি। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. ঠিক আছে না? ওকে। So, jetzt hören wir das Gespräch noch einmal. আরেকবার শুনবো। এইবার নিচে বেতে দেখেন আমাদের wir haben sechs Sätze, 6টা সেন্টেন্স আছে। আর প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে gibt es eine Lücke, একটা গ্যাপ আছে। এই গ্যাপে কি বসবে ওইটা একটু পূরণ করবেন আপনারা, গ্যাপগুলো। আবার শুনবো আমরা, শুনলে বুঝতে পারবেন যে কোন গ্যাপে কি বসবে। তার আগে একটু দেখে নিন এইগুলো। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, তারপরে আমরা শুনি। সো সবার পড়া শেষ? যদি কোথাও জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন।
স্যার মিটার বাইটেন মানে কি স্যার? মিটারবাইটার হচ্ছে কলিগ। ওকে, তাহলে আমরা শুনি এবার। আবার শুনেন এবার। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. Ja, না? Jetzt hören wir das Gespräch noch einmal, আরেকবার শুনবো stückweise, পার্ট বাই পার্ট, অল্প অল্প। আপনারা প্রথম দুটো একটু ভালোভাবে দেখে নিন। 1 und 2. Lesen Sie bitte 1 und 2. 1 und 2টা একটু পড়ে নিন। ওকে, তাহলে hören Sie bitte jetzt, শুনুন এবার। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. 1 und 2 আপনারা পূরণ করতে পারেন এখন। ওকে, এবার 3 und 4টা পড়ে নিন এবার। hören Sie bitte zu, এবার শুনুন। Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. 3 und 4 এখন আনসার দিতে পারবেন। 5 und 6 পড়ে নিন একটু। Okay. Dann hören Sie bitte jetzt. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern.
Ich bringe einen Schokoladenkuchen mit. Super, dann können wir am Vormittag zusammen feiern. সবগুলো পূরণ করতে পেরেছেন? এক নাম্বারটা স্যার পারি নাই। ১ নাম্বারটা ওকে। আচ্ছা তাহলে আমরা প্রথম গ্যাপটায় কেউ কি মিট দেয়ার কেউ কি খেয়াল করতে পেরেছেন? মিট দেয়ার শেফিন। ২ নাম্বারে কি বলে? কেউ খেয়াল করতে পেরেছেন? Konzert nach Stuttgart. কনসার্ট Zu einem Konzert. Sehr gut. Zu einem Konzert. এটা খুবই সুন্দর। Nummer 3 তে 15 Uhr sehr schön, 15 Uhr. Nummer 4 এ কি শুনলেন? সেন্ট্রাম না, un Taxi zu der Firma oder zu der Besprechung? Zu der Firma oder zu der Besprechung? 5 এ কি শুনলেন? জেনেট Sehr nett. Nett. আর 6 এ ইরেন গেবুস্টার Ihren Geburtstag, ja. Ihren Geburtstag. Ne? তাহলে আমরা hören wir zum letzten Mal লাস্ট শুনি, আমরা চেক করে দেখেন। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. ওকে, এবার আমরা এর ভিতরে কয়েকটা জিনিস একটু ক্লোজ করে দেখি। এটা আকসেন ওয়াসা না? শুনছেন না নাকি কি বলছেন? আকসেনের মতো শোনা গেছে। স্যার আকসেনের মতো শোনা যাচ্ছে। আকসেন বলতে Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. 16 Uhr. Das ist nicht so gut. Gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. এই জায়গাটায় কি শুনলেন? 16 Uhr? 16 Uhr না 16 Uhr, আর সেটা আগে যেতে চাচ্ছিল। দেখেন তো এইবার
Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? কি শুনছেন? আঁকছেন? Ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Okay, Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Very critical. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Hm. শুনছেন ওয়ার না? এত দূরে দূরে বলে স্যার বোঝা যায় কিন্তু না। বলো তো এই জন্যে, হ্যাঁ। আর তারপরে আরেকটা জিনিস দেখেন যে আরবান অনেক fast জেকসেন ওয়ার, ও তো আগে যেতে চাচ্ছে। ওয়ার্কিং আওয়ার হচ্ছে 4টে পর্যন্ত, জেকসেন ওয়ার। তাহলে তো ওটা তো বলতে পারে না যে আমি আকসেন ওয়ারে যাবো। অফিস ছুটি হয় 4টের সময়, আর সে তো 6টার সময় যেতে চাবে না, তাই না? ওকে, কোড আমরা কয়েকটা একটু আচ্ছা দেখেন তো, শেফিনটা এটা কি মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, এটা কি? এটা ফেমিনিন স্যার। এটা ফেমিনিন স্যার। এই ফেমিনিন না? ফেমিনিন হলে এটার কোন ফর্মে থাকে? আমরা কি কি শিখছি ফর্মটা? ডি ফর্মে থাকার কথা ছিল, আচ্ছা এটা ডি, ডে আসছে। তাহলে আমরা দেখি তাহলে একটা ফেমিনিন নাউন একটা সেন্টেন্সের ভিতরে কিভাবে আসতে পারে। এই যে আমরা একটু সেই আগে শিখেছিলাম এই যে নমিনেটিভ, অ্যাকুজেটিভ না? আমরা একটু এই জায়গা থেকে দেখি একটু। একটা ফেমিনিন নাউন দেখেন সেন্টেন্সের ভিতরে কিভাবে থাকতে পারে। হয় ডি আকারে থাকবে নমিনেটিভ ফর্ম হলে, কিংবা যদি অ্যাকুজেটিভ ফর্মে থাকে তাও আপনার ডি সহ থাকতে পারে। কিন্তু এইখানে দেখছি এই যে শেফিন, এটা ফেমিনিন, কিন্তু এটার আগে হচ্ছে আর্টিকেলটা হচ্ছে ডেয়ার। তাহলে এটা নতুন, এটা তো আগে দেখিনি, তাই না? যে ডেয়ার জি। ফেমিনিন হলে তো আইদার ডি হবে, অ্যাকুজেটিভ হলে সেখানেও ডি হবে। এই দুটো ফর্মে আমরা দেখে এসেছি। তার মানেটা দাঁড়াচ্ছে তাহলে কি, যে এই যে ডেয়ারটা এটা তাহলে ভিন্ন আর একটা ফর্ম। এটা এই নমিনেটিভ যেরকম একটা ফর্ম, অ্যাকুজেটিভ যেরকম একটা ফর্ম, এখন যেটা দেখছি এইটা তাহলে ভিন্ন আর একটা ফর্ম। ওই যে নতুন যে ফর্মটা আমরা দেখছি, ওই ফর্মটার নাম হচ্ছে ডাটিভ। ডাটিভ এটার নাম। তাহলে এই ডাটিভ ফর্মগুলো কেমন এটা একটু দেখি আমরা। ফেমিনিন নাউনটা ডাটিভ ফর্ম হচ্ছে ডেয়ার, তাহলে এখানে হচ্ছে ডেয়ার হবে এটা, তাই না? এটা হবে ডেয়ার। উনবেস্টিমড আর্টিকেলটা কিরকম হতে পারে তাহলে, কি মনে হয়? আইনার। উনবেস্টিমড আর্টিকেলটা হচ্ছে আইনার। নেগাশিয়ন্স আর্টিকেলটা কেমন হবে? আইনার, তাহলে এটা হবে কাইনার। আর এই পজিটিভ আর্টিকেলটা কেমন হবে এটা আমরা পরে আসবে, এটা আপাতত থাক। উনবেস্টিমড আর্টিকেলটা হচ্ছে কাইনার, তাহলে ডাটিভ ফর্মের। এই মাস্কুলিন নয়ত্রুমগুলো কেমন এটাও দেখি একটু।
এই দেখেন তো কনসার্টটা কি? দেয়ার ডি ডাস Plus concert. কনসার্টটা দেখেন তো ডাস ডাস কনসার্ট ডাস তার মানে unbestimmte আর্টিকেল হলে ওটাও কি হওয়ার কথা ছিল? আমরা দেখে এসেছি আইন হওয়ার কথা ছিল। আইন নমিনেটিভ হলেও আইন, অ্যাকুজেটিভ ফর্ম হলে এটাও হচ্ছে আইন। কিন্তু এখানে দেখছি কি আই নেম, মানে ভিন্ন আরেকটা ওই যে ডাটিভ ফর্ম, এটা আই নেম। বেস্টিমটা আর্টিকেলটা কেমন হবে তাহলে? বেস্টিমটা আর্টিকেলটা হচ্ছে ডেম। নেগাসিয়ন্স আর্টিকেলটা কেমন হবে তাহলে? আই নেম ওর সঙ্গে মিল রেখে কেমন হবে? আইনার কাইনার, আই নেম Keinem. কাই নেম। খাই নেম। স্যার একটু প্রশ্ন আছে জি স্যার, এটা হচ্ছে এই ডাটিভ ফর্মটা কখন বসবে সেটা আসলে বুঝতে পারছি না ঠিক মতো। আগে ফর্মগুলো দেখে নিই, তারপর ওইদিকে কনসেন্ট্রেট করবেন না, আগে এই জায়গাটা দেখে নিন একটু। ফর্মগুলো কেমন শুধু এটা দেখে নিই, তারপরে হচ্ছে কোন ফর্ম কখন ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই যেমন নমিনেটিভ ফর্ম কখন ব্যবহার করতে হয়, অ্যাকুজেটিভ ফর্ম কখন ব্যবহার করতে হয় আমরা দেখে এসেছি। ঠিক ডাটিভ ফর্ম কখন ব্যবহার করতে হয় ওটারও আপনার ধরা বাঁধা নিয়ম আছে, ওটা একটু পরে আসছে, জাস্ট ফর্মগুলো আগে দেখে নিই। ডাটিভটা হবে হচ্ছে ডেম। এটার unbestimmte আর্টিকেল যেটা ওটাও হচ্ছে আই নেম। আর নেগাসিয়ন্স আর্টিকেলটা কেমন হবে? কাইনেম কাই নেম। মানে ডাটিভ ফর্মগুলো মাস্কুলিন এবং নয়ত্রমের ক্ষেত্রে ডাটিভ ফর্মগুলো একই রকম। আর যদি নাউনটা প্লুরাল ফর্মে থাকে তখন হবে দেন আর একটা জিনিস, দেন প্লাস এই যে প্লুরাল ফর্ম তো হচ্ছে স্টিপটে হেপটে, এই যে উপরে নমিনেটিভ ডাটিভ দেখে এসেছি, কিন্তু ডাটিভ ফর্মে যদি ব্যবহার করতে হয় তখন এই যে প্লুরাল ফর্ম যেটা হবে দেখে এসেছি আমরা, ওর সঙ্গে আবার এক্সট্রা একটা এন যোগ হবে। স্টিপটেন, এখানেও ঠিক একই কথা, একটা এক্সট্রা এন যোগ হবে। হেপটেন, এই টাসেন যেটা এখানে প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই? খুব সহজেই দেখা যাচ্ছে, যেহেতু অলরেডি আপনার প্লুরাল ফর্মে অলরেডি একটা এন আছে, তাই না? এই জায়গাটাতেও হচ্ছে একটা এক্সট্রা এন, এন টাসেনের ক্ষেত্রে প্রয়োজন নেই। নেগাসিয়ন্স হলে কেমন হবে? কাইনেন স্টিপটেন। হেপটেন। এই হচ্ছে ডাটিভ ফর্মগুলো। এখন এই ফর্মগুলো তো জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে, এর তোর কোনো বিকল্প নেই, তাই না? যে নাউনের ডাটিভ ফর্মগুলো এইরকম। এই যে ফর্মের ব্যাপারে কোনো রকম জিজ্ঞাসা আছে কিনা, যদি বা যদি কোনোটা যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করেন। স্যার। জি বলেন। স্যার এখানে স্যার অনেক নাউন এটাকে প্লুরাল করতে যখন স্যার ই বা এস যোগ করতে হয় সেটার সাথেও কি স্যার এই এনটা তখন কি যোগ না করতে হবে? না, যদি নাউনটার প্লুরালের শেষে যদি এস থাকে তখন আবার এন যোগ হয় না। এরকম কিছু কিছু আপনার কিছু কিছু ব্যতিক্রম, ঠিক না, কিছু কিছু শুধু যেখানে এস নেই সেইখানে যোগ হয় আর কি। জি জি বুঝতে পারছি।
এই যেমন ধরুন টাক্সি, এর প্লুরাল ফর্ম হচ্ছে টাক্সিস, না? আউটোস, ওটা যদি ডাটিভ করতে হয় প্লুরালে, মিড ডে আউটোস, তারপরে আবার এরকম না, মিড ডে আউটোস, এখানে যোগ হয় না। জি, নক ফ্রাগেন কোনো স্যার কোনোটার তো স্যার গেও থাকে কোটা জি স্যার, মনে করেন আনসুক, আনসুক আনসুক, জি বলেন। ওইটার কি প্লুরাল ফর্মে এন যোগ হবে? হ্যাঁ, আনসুকর প্লুরাল ফর্ম তো আনসুই গে, তেন যোগ হবে। কিন্তু এস থাকলে, যদি প্লুরাল ফর্মে যদি এস থাকে শেষে, যেমন আউটোস, কিনোস, রেস্তোরস, ওই ক্ষেত্রে এন যোগ হয় না, অন্য ক্ষেত্রে আপনার এন যোগ হবে। ওইগুলো খুব একটা ফ্রিকোয়েন্ট কেস না, ওইগুলো রেয়ার কেস আর কি, ওইগুলো সব জার্মান শব্দ না আর কি। Noch Fragen? আছে? আচ্ছা, এইবার যেটা অ্যাকচুয়ালি, এটা তো জাস্ট আমাদের তো খেয়াল রাখতে হবে, তোর কোনো বোঝার কোনো ব্যাপার নেই, জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে ডাটিভ ফর্মটা হচ্ছে এইরকম, আর্টিকেলগুলো তখন এরকম হবে, ডেম হবে, আইনেম হবে, এটা না। যেটা আমাদেরকে একটু বুঝতে হবে সেটা, যেটা যে প্রশ্নটা একটু আগে করছিলেন, যে ডাটিভ ফর্মটা কখন ব্যবহার করব, হ্যাঁ, ওইটা একটু খেয়াল করার ব্যাপার, ওইটা একটু বোঝার ব্যাপার, যে ডাটিভ ফর্ম কখন ব্যবহার করতে হয়। তার আগে আমরা যে দুটো ফর্ম আমরা আগে দেখে এসছি, শিখে এসছি, এইটা একটু রিভাইজ করে নিই। এই নমিনেটিভ ফর্মটা কখন ব্যবহার করা হয় একটা নাউনের? স্যার যখন নাউনটি যখন একটি 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 বাক্যের স্যার সাবজেক্ট হয়, সাবজেক্ট থাকে যখন, নাউনটা যখন সেন্টেন্সের সাবজেক্ট হয়, তখন হচ্ছে নমিনেটিভ ফর্ম ইউজ করতে হয়। অ্যাকুজেটিভ ফর্ম কখন ব্যবহার করা হয়? সেটা যখন অবজেক্ট হয়, নাউন যখন হয় নাউনটা, তখন অ্যাকুজেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। এইবার হচ্ছে ডাটিভ ফর্ম কখন ব্যবহার করতে হয়। এইখানে দেখেন তিনটে নাউন আছে যেগুলো ডাটিভ ফর্মে, দেখেন তো কোনো কিছু নজরে পড়ে কিনা, যে আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে ডাটিভ ফর্ম ব্যবহার করতে হয়। প্রিপোজিশন, ইয়েস, যদি নাউনটার সঙ্গে কোনো প্রিপোজিশন থাকে তাহলে ডাটিভ ফর্মে ব্যবহার করতে হয়। এটা খুব ওভার সিম্পলিফাইড ওয়েতে বলা হলো, সবসময় যা হয় তা না, তবে আপাতত আমরা খেয়াল রাখি যে নাউনটার আগে যদি কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হয়, যেমন এই যে মিট একটা প্রিপোজিশন, সু একটা প্রিপোজিশন, তখন নাউনটাকে ডাটিভ ফর্মে ব্যবহার করতে হয়। ঠিক আছে, ওকে? নাকি কোনো জিজ্ঞাসা আছে? অবশ্যই প্রিপোজিশনটা নিয়ে আমাদের একটু, কখন প্রিপোজিশন ব্যবহার করতে হবে এই ব্যাপারটা আমাদের একটু সমস্যা হয়, যেহেতু বাংলায় আমাদের এই প্রিপোজিশন নেই, এই জন্য একটু আমাদের নজর এড়ায় যায় আর কি, আর ওভারলুক করে যায় যে এই জায়গাটায় প্রিপোজিশন প্রয়োজন। তো যদি নাউনটার আগে প্রিপোজিশনের প্রয়োজন পড়ে, প্রিপোজিশন ব্যবহার করতে হয়, তখন নাউনটাকে আপনার ডাটিভ ফর্মে ব্যবহার করতে হবে। ওকে, গুড। তাহলে প্রিপোজিশনগুলো নিয়ে এই ব্যাপারে আরো আলোচনা তাহলে আমরা নেক্সট উইকে করব। তাহলে আজকে আমরা তাহলে এইখানটায় শেষ করি, আমাদের তাহলে দেখা হবে ইনশাল্লাহ, আবার নেক্সট উইকে দেখা হবে। কোনো জিজ্ঞাসা কি আছে আপনাদের আর কিছু? স্যার রোজায় কি ক্লাসের টাইম সেম থাকবে? না, সেম থাকবে। এখন তো 5টা রোজা তো আপনার তো ইফতারি হয় তো 6টা, 6:30টার দিকে। আচ্ছা স্যার, তাই না? জি স্যার। গুড, তাহলে আমরা আজকে এখানটায় শেষ করি। নেক্সট স্যার রোজা 3টাতে ক্লাস শুরু হবে না? হ্যাঁ, একই, কোনো চেঞ্জ নেই, ঠিক যেরকম হচ্ছে ঠিক এরকমই। ওকে, গুড, dann bis nächste Woche, ja? Auf Wiedersehen. Auf Wiedersehen.